বিভিন্ন কৃষি উদ্যোক্তাদের কথা আমরা কৃষি বার্তার বিভিন্ন পর্বে তুলে ধরি। আজকের পর্বে এমন এক তথ্য আপনাদের জানাবো যা অবাক করবে আপনাকেও। আমরা আশেপাশে বিভিন্ন ফুড প্রসেসিং প্রোডাক্ট দেখতে পাই। এই জিনিসগুলো নিয়েও যে উদ্যোক্তা হওয়া সম্ভব, সেই তথ্যই জানতে আজ আমরা সরাসরি চলে এসেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। আর সেই সম্পর্কিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার চারপাশে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং প্রোডাক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ওয়াইন। ওয়াইন সাধারণত ফল থেকে যে তৈরি হয় সেটা আমরা সিকিমে গেলে প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাই। পাশাপাশি এই সাইডেও বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু রয়েছে। এখান থেকে কিভাবে উদ্যোগপতি হওয়া সম্ভব বা এই ধরনের প্রোডাক্টের ভবিষ্যৎ সম্ভাবনা কি সেটা জানতে আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিপার্টমেন্টের অধ্যাপিকা ডক্টর আইভি চক্রবর্তী ম্যাডামকে। আমরা ম্যাডামের মুখ থেকে বিস্তারিত বেশ কিছু তথ্য শুনে নেব। আচ্ছা, নমস্কার ম্যাডাম। প্রথমে যেটা জানতে চাইবে যে ওয়াইন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ওয়াইন তো সিকিমে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। এই ওয়াইনটা কিভাবে তৈরি হয় এবং এখানে কিভাবে কাজ হচ্ছে? হ্যাঁ, নমস্কার। খুব ভালো প্রসঙ্গ। দেখুন, ওয়াইন বলতে প্রথমে আমাদের মনে পড়বে মহারাষ্ট্র, যেখানে গ্রেপস থেকে ওয়াইন তৈরি হয়, এবং তার সঙ্গে মনে পড়বে গোয়া। গোয়াতে ফেনি একদম কমন, যেটা ক্যাশিউ আপেল থেকে তৈরি হয়। তো এগুলো তাছাড়া সিকিম, দার্জিলিং, যেখানে ঠান্ডার জায়গাতে বিভিন্ন ধরনের ফল রয়েছে, ওখান থেকে ওয়াইন হয় এবং ঠান্ডাতে ওইগুলো লোকজন কনজিউম করে। তাতে অনেক ভালো, মানে অনেক কিছু ভালো হেলথ বেনিফিটস পাওয়া যায়। কিন্তু আমাদের এই অঞ্চলে, মানে গরম জায়গাতে, উষ্ণ অঞ্চলেও দেখা যাচ্ছে যে আমাদের এত প্রডিউস আর কি, ফুড প্রডিউস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এত পরিমাণে তৈরি হয়, বাল্ক প্রডিউস, যখন বাল্ক প্রোডাকশন সিজন হয়, তখন আমরা আমাদের সব পুরো ক্রপটাকে কিন্তু ম্যানেজ করতে পারি না। তার জন্য প্রচন্ড ওয়েস্টেজ আমাদের ফেস করতে হয়। এক এক সময় দেখা যায় প্রায় হাফ অফ দ্য প্রডিউস আমরা হয়তো নষ্ট করছি কোনোভাবে। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু এটাও একটা ভেঞ্চার, যে ওয়াইন, ফ্রুট ওয়াইন তৈরি করা কিভাবে যায়। তো আমরা দেখছি যে আমরা সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের গবেষণামূলক কাজের ক্ষেত্রে আমরা এই ফ্রুট ওয়াইন তৈরি করা শেখানো হয়, এবং সেক্ষেত্রে এই ফ্রুট ওয়াইন দিয়ে ওনারা কেউ এমএসসি পিএইচডি ডিগ্রি অর্জন করছে। সেটা যেমন করছে, তার সঙ্গে আমরা কোয়ালিটি ইভ্যালুয়েশন গুলো করা হচ্ছে। তবে হ্যাঁ, আপনি যে প্রশ্ন করেছেন যে উদ্যোগপতি, সেটা তো খুব সহজেই হওয়া যায়, এবং তার লক্ষ্যে আমরা অনেক দিন ধরেই এই কাজগুলো করেছি, যে আমাদের চারপাশের যে অ্যাভেলেবল রিসোর্সেস, যে অ্যাভেলেবল ফ্রুটস ভেজিটেবলস, ওইগুলো দিয়ে যদি আমরা আমাদের ইয়েতে ওয়াইন তৈরি করতে পারি, ফ্রুট ওয়াইন তৈরি করতে পারি, তাহলে যেটা হবে কি, আমাদের এখানকার লোকজনের একটা সুরা হবে। যেমন ধরুন, আপনারা এমনি একটা সহজ কথা আমার মনে হয় সবসময়, যে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এই যে উষ্ণ অঞ্চলগুলোতে মানে একটা কান্ট্রি লিকার কনজাম্পশন, বা বিভিন্ন জায়গাতে কান্ট্রি লিকার কনজাম্পশন, এবং তার ফল স্বরূপ লোকজনের মধ্যে অসুস্থ হওয়া বা ঠিকমতো কাজ না করতে পারার এই একটা প্রবণতা আছে। সেটাকে যদি কোনোভাবে আমরা কনভার্ট করতে পারি, এই ফ্রুট ওয়াইন কনজাম্পশনের হ্যাবিটস গ্রো করাতে পারি, এই ধরনের কাজের ইচ্ছে আমার ভবিষ্যতে আরোই রয়েছে। আশা করি এটা করতে পারবো আমরা। কারণ দেখা যাচ্ছে যে এতে জেনারেলি ওই কান্ট্রি লিকার গুলোতে তো অ্যালকোহলের পরিমাণ, যেহেতু একটা ডিস্টিলেশনও হয়, সেক্ষেত্রে অ্যালকোহলের পরিমাণ অত্যধিক বেশি থাকে। যে পরিমাণ অ্যালকোহল মানুষের শরীরে প্রয়োজন নেই, বিশেষ করে আমাদের মতো গরম অঞ্চলে। কিন্তু এই ফ্রুট ওয়াইন গুলো কিন্তু একটা লিমিটেড কনজাম্পশনের ফলে শারীরিকভাবে কিছুটা উপকার পাওয়ারই সম্ভাবনা বেশি থাকে, কারণ এর মধ্যে পলিফিনলিক সাবস্ট্যান্সেস, আপনার ফ্ল্যাভোনয়েডস এবং অ্যান্টিঅক্সিডেন্টসও থাকে, উইথ 8 to 10% ম্যাক্সিমাম লিমিট অফ অ্যালকোহল। মানে অ্যালকোহলের পরিমাণ 8 থেকে 10%, ম্যাক্সিমাম 11-12, বেশি তো কখনোই যায় না, আরো কমের দিকেও যায়। এবং এই আরেকটা সুবিধে, যে এরা তো লং স্ট্যান্ডিং, এই যে ধরুন এগুলো যা দেখছেন, আরো আমার কাছে এরকম রয়েছে, যেগুলো বছরের পর বছর নিরাপদে থাকে। একবার ফার্মেন্টেশন হয়ে গেল, তার মধ্যে আর কোনো ডিজিজ ডেভেলপমেন্ট হওয়ার কোনো স্কোপ থাকে না। হ্যাঁ, কিছুটা কনভার্সন মিথানল বা এইসব দিকে হওয়ার একটা স্কোপ থাকে, কিন্তু সেটাও ভালো প্যাকেজিং, ভালোভাবে প্রোটেক্ট করতে পারলে ওটাকে ঠিক মতো রাখা যায়। তো এইগুলো কিন্তু আমাদের উদ্যোগপতিরা আশা করি ভবিষ্যতে আরেকটু মানে এগোবেন এই পথে।
এবং আমরাও ওনাদেরকে কোনোভাবে যদি সাহায্য করতে পারি, আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয় হবে। আচ্ছা, ম্যাডাম এখানে তো আরো বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এটা যেরকম আপনি জানালেন যে মিলেট থেকে বিভিন্ন প্রোডাক্ট আছে, তাছাড়াও আরো বিভিন্ন ফুড প্রসেসিং প্রোডাক্ট রয়েছে। কি এটা কি এটা এখানে আমাদের একটি ছাত্রী সাহানা, ও কাজটি করছে এখন। ও কিন্তু শুধু মিলেট নয়, এখানে আমাদের আরো একটি মানে গর্বের জায়গা হলো কি আমাদের মানে রাজ্যে অনেকগুলো অ্যারোমেটিক রাইস, যেটা প্রফেসর মৃত্যুঞ্জয় ঘোষের হাত ধরেই রাইস গুলোর সব মানে ইয়ে হচ্ছে, কাজকর্ম হচ্ছে। তো ওই রাইস গুলোকে, অ্যারোমেটিক রাইস গুলোকে কিন্তু কেক প্রিপারেশনের জন্য, বা এক্সট্রুডেড স্ন্যাক্স, যেটা নাকি একটা অয়েল ফ্রি, টোটালি অয়েল ফ্রি স্ন্যাক্স, তো এই ধরনের কাজ আমাদের ছাত্রছাত্রীরা করছে, এবং আশা করি ওনারাও নিজেরাও উদ্যোগপতি হওয়ার কথা ভাবতে পারবে, বা অ্যাটলিস্ট অন্যদেরকে তৈরি করতে পারবে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রীকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি। আমরা তাদের মুখ থেকে এই ধরনের ফুড প্রসেসিং প্রোডাক্ট সম্পর্কিত বেশ কিছু তথ্য শুনে নেব। আচ্ছা, তোমার কাছে এটা জানতে চাইবে যে এখানে তো ল্যাবে বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং প্রোডাক্ট তৈরি হচ্ছে। কি কি সাধারণত তৈরি হয় এবং এর বর্তমান বাজার বা কেমন কি দেখতে পাও, বা এখান থেকে আগামীর কি সম্ভাবনা দেখতে পাচ্ছ? এটা পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিপার্টমেন্টের একটি ল্যাব। তো এখানে বিভিন্ন ধরনের পোস্ট হারভেস্ট ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি হয়ে থাকে। যেমন, হ্যাঁ, যেমন হচ্ছে আমরা সব থেকে বেশি কমন যেটা ইউজ করি সেটা হচ্ছে স্কোয়াশ। বিভিন্ন ফ্রুটস ভেজিটেবলের যেটা পসিবল, স্কোয়াশ হয়, আরটিএস হয়, নেকটার হয়, তারপরে পিকল হয়, এই ধরনের অনেক জিনিসপত্র আমরা তৈরি করে থাকি। সাধারণত যেগুলো আমরা মার্কেটে পেয়ে থাকি স্কোয়াশ হিসেবে, আমরা পাইনঅ্যাপেল স্কোয়াশ পেয়ে থাকি, ম্যাঙ্গো স্কোয়াশ পেয়ে থাকি, কিন্তু নতুনত্ব অনেক জিনিস আছে যেগুলো মার্কেটে খুব একটা এক্সপোজার নেই। সেগুলো আমরা নতুনত্ব করে তৈরি করা, এবং সেটা কতটা পরিমাণে মার্কেটে আমরা এক্সপোজার দিতে পারছি সেটার প্রতি আমাদের লক্ষ্য। যেমন খুব রিসেন্টলি আমরা একটা প্রোডাক্ট তৈরি করেছি, সেটা হচ্ছে মিলন স্কোয়াশ, স্ন্যাপ মিলনের স্কোয়াশ, যেটা আমরা বলি ফুটি। ফুটি তো আমরা অনেক রকম ভাবে অন্য কোনো প্রোডাক্ট বলে চালিয়ে দিই, কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল ফুটি থেকে যেটা স্কোয়াশ তৈরি হয় সেটা অসাধারণ খেতে। সেটার উপরে একটা স্কোয়াশ প্রিপারেশন করা হয়েছে, সেটা খুবই ভালো খেতে। তাছাড়া ইয়েলো চেরি টমেটো থেকে ম্যাঙ্গোর সাথে মিক্স করে কিছু করা হয়েছে। তারপরে হচ্ছে এটা রাইস আর মিলেটের ওপর তৈরি করা হয়েছে এক্সট্রুডেড প্রোডাক্ট, অসাধারণ অসাধারণ খেতে। আর হচ্ছে আমরা সাধারণত কেক খেয়ে থাকি কি ময়দা তৈরি, যেটা শরীরের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর নয়, কিন্তু তার থেকে অনেক ভালো এবং অনেক বেশি স্বাস্থ্যকর প্রোডাক্ট হচ্ছে রাইস আর মিলেট থেকে তৈরি কেক। এখানে একটা কেক আমি দেখাতে চাইবো ক্যামেরায়। এই প্রোডাক্টটা দেখতে অনেকটা পুরো চকলেট কেকের মধ্যে, কিন্তু এর মধ্যে একটুও চকলেট নেই, একটুও চকলেটও নেই, কিছুই নেই। এর মধ্যে আছে ব্ল্যাক রাইস আর মিলেট। এই ধরনের নতুনত্ব প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি, যেটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, এবং এটা পরবর্তীকালে নিজস্ব প্রচেষ্টা এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যদি সহায়তা পাওয়া যায়, তাহলে এগুলোকে আমরা মার্কেট এক্সপোজার দিতে পারি। আচ্ছা, এই যে ল্যাবে আমরা দেখছি বিভিন্ন স্বাস্থ্য সচেতন প্রোডাক্ট তৈরি হচ্ছে, বা এগুলোর তুমি কি বুঝতে পারছো, মানে বর্তমান তো মানুষ অনেকটাই স্বাস্থ্য সচেতন, এই প্রোডাক্টগুলোর মার্কেটিং কেমন হতে পারে, বা তোমাদের গবেষণার ক্ষেত্রে সেটা কতটা সাহায্য করতে পারে? এগুলো সম্পূর্ণভাবে অর্গানিক্যালি বানানো, এগুলোতে চিনি নেই, চকলেট নেই, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এখানে সম্পূর্ণরূপে ন্যাচারাল যে জিনিসগুলো হয়, যেমন স্ন্যাপ মেলন বা টমেটো, চেরি টমেটো, এগুলোই ইউজ করা হয়েছে। আর আমাদের এই ল্যাবটি ভীষণভাবে ইকুইপড। আমাদের ম্যাম যিনি রয়েছেন তিনি ভীষণভাবে আমাদেরকে গাইড করেন, এবং এটি একটি রিজিওনাল নিউক্লিয়ার রিসার্চ স্টেশনের মতো ল্যাব, এবং এখানে এটি ভাবা অ্যাটমিক রিসার্চ স্টেশনের সাথে কোলাবোরেশনে এটি তৈরি করা হয়েছে। আর এখানে গামা ইরাডিয়েশন এর মাধ্যমে আমাদের কিভাবে প্রোডাক্টের শেলফ লাইফ বাড়ানো যায় বা বেশি সময় ধরে সেটি ইউজ করা যায়, এগুলোই আমাদের এখানে শেখানো হয়। আর আমার মনে হয় এগুলো ফিউচারে এগুলোর ভ্যালু আরো বেশি বাড়বে, কারণ আমরা ভীষণভাবে স্বাস্থ্য সচেতন হয়ে পড়েছি, আর ভীষণভাবে আমাদের ডিজিজ বা রোগ ব্যাধি এগুলো বাড়ছে। তো চিনি, ময়দা, এই জিনিসগুলো আমাদের বেশিভাবে ক্ষতি করে। তো আমরা চেষ্টা করছি যাতে এরকম কিছু হেলদি প্রোডাক্ট বানানো যায়,
যেটা সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং আস্তে আস্তে সেটা আমরা কমার্শিয়ালাইজ করতে পারি। আমার নাম তানিশা বাগচি, আমি এমএসসি ফার্স্ট ইয়ার, পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিপার্টমেন্ট। আমরা কিন্তু শুনলাম এইখানে ল্যাবে বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং প্রোডাক্ট তৈরি করা হচ্ছে এবং সম্পূর্ণভাবে স্বাস্থ্য সচেতন ভাবেই কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে। আমরা বাজারে গিয়ে যখন দেখতে পাই মানুষ স্বাস্থ্য সচেতনতার দিকটা সবার আগে গুরুত্ব দিয়ে যে কোনো প্রোডাক্ট কেনেন, সেইখানে দাঁড়িয়ে এই ধরনের প্রোডাক্ট কিন্তু আগামী দিনে আশার আলো দেখাতে পারে। এবং যে সমস্ত মানুষ ভাবছেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে উদ্যোগ কিছু শুরু করবেন, আমরা কৃষি বার্তায় দেখিয়েছি মিলেটের বিভিন্ন প্রোডাক্ট নিয়েও কিন্তু মানুষ উদ্যোগপতি হয়েছে। তারা কিন্তু সঠিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে এই ধরনের উদ্যোগে এগিয়ে আসতে পারে এবং সঠিক প্রশিক্ষণের জন্য অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়, উদ্যান পালন দপ্তর, কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।